28শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ আমরা বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই অনুষ্ঠানটা করছি এবং এর দ্বিতীয় পর্ব আমরা নিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় গোবরডাঙ্গাতে, গোবরডাঙ্গা সাংস্কৃতিক কেন্দ্রে। সেখানে আমরা দুদিন করছি, 3রা মার্চ আর 4ঠা মার্চ। সেখানেও এখান থেকে দল যাচ্ছে এবং দুদিন অনুষ্ঠানটা হচ্ছে। তো এবছর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান 28শে ফেব্রুয়ারি বিকেল 5:30 সংস্কৃতি লোকমঞ্চে হবে। সেখানে বিভিন্ন জন আসবেন, আমাদের কথা দিয়েছেন। আমাদের এখানে আসবেন বলেছেন আমাদের বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনিও বলেছেন থাকবেন। এমএলএ খোকন দাস, পরেশচন্দ্র সরকার, হৈমন্তী চট্টোপাধ্যায় মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমির, এছাড়া রামশঙ্কর মণ্ডল ডিআইসিও বর্ধমান তথ্য সংস্কৃতি দপ্তর, বিপিন কুমার আসছেন, ইনি ডিরেক্টর ভরতেন্দু নাট্য একাডেমি লখনৌ থেকে, এবং আসছেন যোগিন্দর চৌবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট খয়রাগড় ইউনিভার্সিটি ড্রামা, উনি আসছেন। আশিস গোস্বামী ড্রামাটিস্ট, উনি কলকাতা থেকে আসছেন, এবং কল্লোল ভট্টাচার্য ডিরেক্টর এবং আমরা থেকে আসছেন। এবং এইভাবে আমরা গোটাটা সাজিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান। তারপরে আমাদের এখানে প্রথম দিনে আছে ত্রিপুরা পাপেট থিয়েটার, ত্রিপুরা থেকে আসছে তাদের প্রযোজনা নিয়ে। তারপর আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বেনি পুতুল নাচাবেন রামপদ ঘড়ুই। তারপরে পুতুল নাটক আসছে ইতালি থেকে প্রথম দিন একটি অনুষ্ঠান হবে। তারপরে পয়লা মার্চ সকাল 10টায় আমরা একটা সেমিনার রেখেছি, পুতুল নাটকের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সেমিনার। সেই সেমিনারে বর্ধমান শহরের বিভিন্ন নাট্যজন থাকবেন এবং বাইরেরও অনেকজন থাকবেন সেই সেমিনার হবে আমাদের ভাতশালা কলোনি, আমাদের যে সংস্থা আছে সেখানে, আমাদের যে পুতুল ঘর আছে সেখানে হবে সকাল 10টা থেকে। তারপর আমরা সংস্কৃতি লোকমঞ্চে আবার চলে আসবো, সন্ধ্যে 6টা থেকে অনুষ্ঠান শুরু। সেখানে আসবে আসামের গুয়াহাটি থেকে একটি দল, তার নাম হচ্ছে সুরজিৎ একাডেমি, তারা একটি প্রযোজনা করবে। তারপর কথা বলা পুতুল রেখেছি আমরা একজন, সে করবে তন্ময় অধিকারী, কথা বলা পুতুল নিয়ে উনি পরিবেশন করবেন। তারপরে আবার একটি ইটালির দল, তারা এখানে অনুষ্ঠান পরিবেশন করবেন। এবং 2 তারিখ 2রা মার্চ সকালবেলা 10টায় আমরা প্রতি বছরের মতো ছোটদের জন্য একটি পুতুল নাটকের কর্মশালা রেখেছি, সেটা হবে আমাদের ভাতশালা কলোনি পুতুল ঘরে। তারপরে আমরা যেহেতু সুরেশ দত্ত এবছর কিছুদিন আগে সুরেশ দত্ত পরলোক গমন করলেন, ওনার একটি বিখ্যাত পুতুল নাটক আলাদিন, ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য আমরা ওই পুতুল নাটকটা আলাদিন লাস্ট ডেতে মানে 2 তারিখে আমরা সংস্কৃতি লোকমঞ্চে মঞ্চস্থ করব। এই বর্ধমানের অনুষ্ঠান সূচি এরকমই আছে। তারপরে এখান থেকেই দল চলে যাবে আবার গোবরডাঙ্গায় 3 তারিখ থেকে, গোবরডাঙ্গায় 3 তারিখ 4 তারিখ ওখানে অনুষ্ঠিত হবে। এবং গোবরডাঙ্গায় দুটি অন্য দলও আসছে, একটি গোবরডাঙ্গার ওইখানেই থাকে খাটুরা শিল্পাঞ্জলি বলে, ওরা ওখানে পরিবেশন করবে, এবং কলকাতা থেকে একটি দল আসছে সুভাষগ্রাম পাপেট থিয়েটার, তারা ওখানে করবে। প্লাস হচ্ছে আপনার ত্রিপুরার যে দলটি সেটিও গোবরডাঙ্গা যাচ্ছে, এবং আসামের দলটি সেটাও ওখানে গোবরডাঙ্গা যাচ্ছে। এই গোবরডাঙ্গায় 4টি দল নিয়ে গোবরডাঙ্গার অনুষ্ঠানটা পরিবেশন করে। এইভাবে আমরা গোটাটা সাজিয়েছি। এবং আমরা অলরেডি আর্থিক সহায়তার জন্য ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের কাছে আমরা অ্যাপ্লাই করেছি, এখনও সেখান থেকে কিছু আমাদের সদুত্তর আসেনি। এছাড়া বর্ধমান শহরের বিভিন্ন ব্যবসায়ী, সাধারণ মানুষ আমাদের সাহায্য করছেন, এই বিরাট ব্যয়ভার বহন করার জন্য অনেকে হেল্প করছেন। আপনাদের মাধ্যমে আমরা বর্ধমানবাসীর কাছে জানাতে চাইছি যে আপনারা একটু প্রচার করুন এই উৎসবের, কারণ এই উৎসব আগে বর্ধমান শহরে হয়নি, প্রথমবার হচ্ছে। যদিও অনেক স্কুলে আমরা শুনতে পাচ্ছি পরীক্ষা চলছে, তাহলেও অনেক বাচ্চা এখন ফ্রি আছে। আপনারা প্রচার করলে এই উৎসব সফল হবে, এটা আমরা মনে করি। ধন্যবাদ আপনাদের। এই উৎসবের আনুমানিক বাজেট আমাদের 6 থেকে 7 লাখ টাকা। এখন বুঝতে পারছি না, কিছু তো বোঝা যায় না আগে থেকে কত কি। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে তথ্য মন্ত্রক, তারা তো ইতিমধ্যে সম্প্রতি যে তাদের নীতি নির্দেশ, তাতে বলা হচ্ছে এবং উঠেছে যে যারা নাটক করেন তাদের ক্ষেত্রে ওরা কেন্দ্র সরকার তরফ থেকে একটা স্ক্রিপ্ট ওরা দিয়ে দিচ্ছে, এবং সেই স্ক্রিপ্টে যারা পালন করতে পারছে কেবলমাত্র তাদেরকেই অনুমোদন দেওয়া হচ্ছে, যারা করছে না তাদের অনুমোদন দেওয়া হচ্ছে না। এরকম একাধিক উদাহরণ রয়েছে রাজ্যের বুকে। আপনাদের ক্ষেত্রে কি সেরকম কোনো স্ক্রিপ্ট না, স্ক্রিপ্ট এসছে, আমরা সেটাকে করেছি। মানে ওটা ম্যান্ডেটারি নয়, ওটা জানি না কে বলছে ম্যান্ডেটারি, ওটা ম্যান্ডেটারি নয়, ওরা রিকোয়েস্ট করছে। যেহেতু
এনএসডির ন্যাশনাল স্কুল অফ ড্রামার 25 বছর পূর্তি চলছে, সেই অনুযায়ী ওরা যত দল আছে তাদের আন্ডারে তাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা এই অনুষ্ঠানটা করুন, কিন্তু কোনো ম্যান্ডেটারি সেরকম কিছু কোথাও বলেনি। এই যে পুতুল নাটকগুলো হবে, নাটক, যাত্রা, থিয়েটার, যাই হোক, এটা লোকশিক্ষা। এখানে যে বিষয়বস্তুগুলো আছে, অর্থাৎ যে নামগুলো রয়েছে পুতুল নাটকে, যে নামগুলো রয়েছে, সেখানে মানে কি ধরনের বিষয়বস্তুগুলোকে থাকে? যেমন রাবণ বধ ধরে নিতে পারে, এটা পৌরাণিক কাহিনী, হ্যাঁ, মাইথোলজিক্যাল স্টোরির উপর। হ্যাঁ, তাহলে এরকম সামাজিক যে পরিস্থিতি, সামাজিক যে বর্তমান অবক্ষয়, সেগুলোকে তুলে ধরার মতো কোনো নাটক কি রয়েছে? সেগুলো নিশ্চয়ই আমরাও করি, সেরকম বিভিন্ন কাজে আমরা বিভিন্ন সময় জড়িত হয়ে থেকেছি। আমরা লিটারেসি নিয়ে কাজ করেছি, আমরা সাক্ষরতা নিয়ে কাজ করেছি, আমরা পালস পোলিও নিয়ে কাজ করেছি, বিগত দিনে করেছি। কিন্তু এটা একটা এন্টারটেনমূলক প্রোগ্রাম। এখানে চণ্ডালিকা আসছে, চণ্ডালিকা আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, রামপদ ঘোড়ই যিনি আসছেন বেনি পুতুল নিয়ে, উনি ট্র্যাডিশনাল পাপেটিয়ার। আমাদের বাংলার বহু ঐতিহ্যবাহী এখন দেখতে পাবেন, আগে পাড়ায় পাড়ায় হাতে দুটো পুতুল নিয়ে এসে ঘোরাঘুরি করতেন, এখন আর দেখা যায় না তাদের, তারা কমে গেছে সংখ্যায়। তো এরকম একজন আছেন যাকে আমরা ধরে নিয়ে ইন্ট্রোডিউস করছি, আবার যাতে লোকে দেখতে পায়, ছোটরা দেখতে পায় সেই জন্য। আর মূলত বিদেশি যারা আসছেন এখানে, ইতালি থেকে আসছেন, তাদের গল্প একজনের আছে, তাদের সেখানকার ট্র্যাডিশনাল একটা গল্প নিয়ে কাজ করবে। আর একটা যেটা আছেন, এই পে অ্যাটেনশন টু দোজ টু, এদের একটা স্টোরি লাইন আছে। মূলত এরা এন্টারটেনমূলক কাজই করছেন আর কি। পুতুল নাচ দেখুন, গোটা বিশ্বে 4 রকমের পুতুল নাচ আছে। হ্যাঁ, একটা হচ্ছে রড পাপেট, যেটাকে আমার স্টিকের ওপর নাচানো হয়, একটা স্ট্রিং পাপেট, সুতো দেওয়া পুতুল হয়, একটা শ্যাডো পাপেট, ছায়া পুতুল হয়, আর একটা গ্লাভ পাপেট, যেটা দস্তানা বা বেনি পুতুল যে আসবে আমাদের বাংলার। এই 4 রকমের পুতুল, এটাকে ভেঙে বিভিন্ন জন এখন বিভিন্ন রকম করছে। রড পাপেট, এখন দেখবেন রাস্তায় বড় বড় পাপেট নিয়ে, আমরাও করব। আমরা কিছুদিনের মধ্যে বর্ধমান শহরে একটি কার্নিভাল করব, সেখানে বেশ কিছু বড় বড় বিগ সাইজের পাপেট নিয়ে আমরা রাস্তায় হাঁটবো। হ্যাঁ, তো এরকম ওই রড পাপেটকে ভেঙে বড় করা হচ্ছে, বিভিন্ন জন এক্সপেরিমেন্ট করছে। মূলত কিন্তু 4 রকমেরই পাপেট গোটা বিশ্বে আছে। বুঝি বিদেশ থেকে যে পুতুল নাচের টিমগুলো আসছে, পুতুল নাচের টিমগুলো তাদের যে ভাষাগত যে সমস্যাটা, বাচ্চাদের তো এটা মূলত বাচ্চাদের আকৃষ্ট করার জন্য, হ্যাঁ, সেখানে ভাষাগত কোনো সমস্যার কথা না। দেখুন, বিদেশি যারা, আমরা একরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক বিভিন্নভাবে করে, তো আমরা যদি ধরুন বাইরে যখন যাব, আমাদের, আপনি যে কোশ্চেনটা করেছেন ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদেরও সেটা মাথায় রাখতে হবে যে ভাষাগত কী সমস্যা হচ্ছে। পুতুল অ্যাকশন করতে পারে, অনেক কিছু অ্যাকশন করতে পারে। এদের কাজগুলো মোটামুটি মিউজিকের ওপর হয়, নন ভার্বাল হয় বেশি, এবং অ্যাকশনের ওপর হয়, যেটা আপনি খুব ইজিলি কমিউনিকেট করতে পারবেন, যার জন্য অসুবিধা নেই। এবার তো সাবজেক্ট তো ইংলিশে তো কিছু বলবেই, ওরা কথাবার্তা বলবেই। আমার নাম পার্থপ্রতিম পাল, আমি পরিচালক, বর্ধমান দ্বীপ পাপেটিয়ার্স। আপনারা অলরেডি আমাদের সভাপতি এবং ডিরেক্টরের কাছ থেকে জেনেছেন যে আমরা বর্ধমান শহরে প্রথম আন্তর্জাতিক মানের পুতুল নাট্য উৎসব করতে চলেছি। এটা শুধুমাত্র বর্ধমান দ্বীপ পাপেটিয়ার্সের কাছে গর্বের বিষয় নয়, বর্ধমানবাসী হিসাবে সকল বর্ধমানবাসীর কাছেই এটা একটা গর্বের বিষয়। এবং আশা করি যেভাবে এতদিন আপনারা আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও আপনারা বা এই প্রোগ্রামেও আপনারা আমাদের পাশে থাকবেন, সর্বতোভাবে আমাদের সাহায্য করবেন। কারণ আমাদের আর্থিক ক্ষমতা খুবই সীমিত, তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করছি বর্ধমানবাসীকে এন্টারটেনমেন্ট দেওয়ার। এবং এ বিষয়ে আমি ধন্যবাদ জানাবো ভারত সরকার, তথ্য সংস্কৃতি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসন, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার পাশাপাশি আপনারাও আছেন। আগেতে আমাদের এই পুতুল নাচ বা পুতুল নাটক, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা প্রাচীন শিল্প এবং ভারতবর্ষ এই শিল্পে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু আগেতে আমরা পুতুল নাটক বা নাচ বলতে যেটা বুঝতাম, মেলাতে গিয়ে কতগুলো পুতুল নাচবে দেখব, এবং মূলত যেটা বলা হতো যে বাচ্চারাই এইটার জন্য মেনলি, কিন্তু শুধু বাচ্চারা নয়, বড়রাও এটা দেখতে পারে। এবং এর একটা স্টোরি লাইনও থাকে বেশিরভাগ নাটকে, আমরা যেগুলো আনছি বেশিরভাগ সবগুলোতেই একটা করে স্টোরি লাইন আছে। এবং এখানে আগেতে একটু আগে যে প্রশ্ন করা হলো, সামাজিক শিক্ষা বা শ্রীরামকৃষ্ণদেব যেটা বলেছিলেন অনেকদিন আগে, লোকশিক্ষার ব্যাপার, লোকশিক্ষা এখান থেকে হয়। এবং পুতুল নাটকের মাধ্যমে যদি আমরা এই লোকশিক্ষাটা দিতে পারি, সেটা মানুষের কাছে অনেক বেশি পৌঁছায়। সেটা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের রেসপেক্টেড ডিএম ম্যাডাম অলরেডি আমাদেরকে একটু কথা হয়েছে, প্রাইমারি একটু কিছু আলোচনা হয়েছে। বিভিন্ন স্কুলগুলোতে আমরা যদি এই প্রোগ্রামগুলো করতে পারি, এবং সেক্ষেত্রে ওনারা আমাদেরকে সাহায্য করবেন বলেছেন, তো সেটা নিয়েও পরে আলোচনা হবে। তো আমরা এখানে যেটা বর্ধমানে প্রথম এই যে ইতালি থেকে টিম আসছে বা বিদেশ থেকে যে টিম আসছে,
এটা বর্ধমান শহরের নয়, শুধু বর্ধমান জেলাতে প্রথম। এবং বর্ধমান জেলাতে পুতুল নাটক এই মুহূর্তে বর্ধমান দ্বীপ পাপেটিয়ার্সই করছে, তার বাইরে সেরকমভাবে আর কেউ পুতুল নাটকের চর্চা করছেন না গোটা পূর্ব এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে। তো সেই হিসাবে আমাদের কাছে প্রত্যেকের কাছে এটা খুব আনন্দের বিষয় যে আমরা বর্ধমানে এরকম লেভেলের একটা উৎসব করতে পারছি, যদিও এখন পরীক্ষার সময়, কিন্তু যেহেতু এটা ইন্টারন্যাশনাল, এখানে অনেক কিছু আন্তর্জাতিক রীতিনীতি থাকে এবং ভারত সরকারের সঙ্গে নিয়মের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এই টাইমটাতেই করতে আমরা বাধ্য হচ্ছি এক প্রকার, কারণ দিল্লিতে এখন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল চলছে এবং এই টিমগুলো দিল্লি থেকে আসবে, যেহেতু সেই হিসাবে আমাদেরকে এইভাবেই করতে হচ্ছে। তো যাই হোক, উৎসবটা হচ্ছে মানে আপনাদের কিরম মনে হচ্ছে যে কত দর্শক হতে পারে বা কোনো প্রবেশ মূল্য কি আছে? হ্যাঁ, আমাদের দর্শক বলতে আমরা আগেতে যেটা করেছি, বর্ধমান শহরে আমরা জাতীয় পুতুল নাট্য উৎসব করেছি, এটা আমাদের 6th ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। ইন্টারন্যাশনাল প্রথম হচ্ছে, ন্যাশনাল লেভেলে এর আগে আমরা 5 বার করেছি এবং প্রত্যেকবারই আমরা টাউন হলে করেছি এবং রেসপন্স খুবই ভালো এবং আমরা মানে জায়গা দিতে পারিনি, প্রত্যেকটা শোয়েতেই আমাদেরকে গেট বন্ধ করে দিতে হয়েছে। বাচ্চাদেরকেও আমাদের খুব দুঃখের এটা যে বাচ্চাদেরকেও আমরা ঢুকতে দিতে পারিনি, কারণ ওখানে জায়গা খুব সীমিত। তো এবারেও আমরা আশা করছি যে খুব ভালো সাড়া পাবো, আপনারা পাশে থাকলে সাড়া পাবো। আমন্ত্রণ পত্র দেওয়া হচ্ছে এবং আমরা এবারে একটা অনলাইনেও ব্যবস্থা করেছি, যাতে সবাই এখানে এসে হার্ড কপি সংগ্রহ না করে অনলাইনেও করতে পারে। প্রবেশ মূল্য কি আছে? হ্যাঁ, প্রবেশ মূল্য একটা রাখা হচ্ছে মিনিমাম, কারণ এখানে হলের ভাড়া বা এসব কিছু যেহেতু আছে, সেই হিসাবে সবটা তো গ্র্যান্ড আসে না, সেই হিসাবে রাখা হচ্ছে একটা ডেলি টিকিট একটা 100 টাকা রাখা হচ্ছে। হ্যাঁ, আপনারা বলছেন যে এই সময় আর কেউ পুতুল নিয়ে চর্চা করছেন, আর আপনারা একটাই যদি সংস্থা এটাকে ধরে রাখেন, তাহলে ভবিষ্যতে এই নাটক যেটা এটা বন্ধ তো হয়েও যেতে পারে। আপনারা কি পুতুল নাচ শেখাবার জন্য কোনো ট্রেনিং এর ব্যবস্থা বা কোনো কর্মশালা করছেন? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা আমাদেরও মাথাতে আছে এবং আমাদের যারা সিনিয়র বা গুরুজন তারাও এই পরামর্শটা আমাদেরকে প্রতিনিয়ত দেন। সেই জন্য আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের যেটা স্টুডিও, যেখানে আমাদের ডেলি কাজ চলে, সেটার নাম হচ্ছে পুতুল ঘর। এবং এই যে আমাদের উৎসবটা হচ্ছে পুতুল খেলা, যে নাম আমরা দিয়েছি, এটা আমাদের ব্র্যান্ড নেম, এটা আমরা দিয়েছি। গত 5টা উৎসব পুতুল খেলা নামেই হয়েছে এবং ভবিষ্যতে বর্ধমানে আমরা যা ফেস্টিভ্যাল করব পুতুল খেলা নামেই হবে। তো এই পুতুল ঘর যেটা আমাদের ভাতশালাতে আছে পার্মানেন্টলি, সেখানে আমরা একটি স্টুডিওর মতো করেছি, ডার্ক ব্ল্যাক বক্স টাইপের করা হয়েছে এবং সেখানে ছোট জায়গা হলেও সেখানে আমাদের প্রত্যেক রবিবার বাচ্চাদের নিয়ে আমরা শেখাই এবং তারা থাকে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য প্রত্যেক রবিবার এটা আমরা ব্যবস্থা করেছি। আপনাদের মাধ্যমে আমরা আবেদন করব, কেউ যদি এখানে আসতে চান আমাদের ওখানে আসতে পারেন। প্রত্যেক রবিবার আমরা সকাল 9টা থেকে শুরু করি, প্রায় সারাদিনই চলে, যে যার সময় মতো আসে এবং এটা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার জন্য আমরা এটা করেছি। ফিস সেরকম কিছু নেই, মানে এলেই হবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ সেন, আমি সেক্রেটারি বর্ধমান দ্বীপ পাপেটিয়ার্স।